এসএসসি চেয়ারম্যান কেন আজ অব্দি একটা এফিডেভিট দিয়ে বলেনি যে এতজনই হচ্ছে বেআইনি নিয়োগ, এর বাইরে একটাও নিয়োগ নেই? বলতে পারবে? এখনো অব্দি বলেনি। এই পরীক্ষার যদি প্রকৃত বিচার পেতে হয়, 22 লক্ষ 25 লক্ষ যারাই এই টোটাল পরীক্ষা দিয়েছে তাদের যদি প্রকৃত বিচার দিতে হয়, তাহলে একটাই উপায় যে পুরো প্যানেলটা বাতিল করে নতুন করে পরীক্ষা নেওয়া। ক্যান্সেল হবে না তো কি হবে? এর জন্য যদি কেউ দায়ী থাকে সেটা একমাত্র এসএসসি রাজ্য সরকার এবং শাসক দল যে সরকার চালাচ্ছে, তারাও চায় না যে প্রকৃত যারা দোষী তারা সামনে আসুক। তাই জন্য তারা দেখছে না এবং তাই জন্যই তারা চাইছে যত তাড়াতাড়ি সম্ভব সঞ্জয়ের ফাঁসি হোক, যাতে প্রকৃত দোষী তারা ধরা না পড়ে। ওনার বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগে ওনার বাইরের আলো দেখারই কথা না। আজকে যে ধর্ষণ যারা করেছে বা এই কাজের সঙ্গে যুক্ত, তাদের বাঁচানোর জন্য সরকার এত তৎপর কেন? যে কোনো সুস্থ লোক যদি একবার পোস্টমর্টম রিপোর্ট দেখে, পরিষ্কার হয়ে যাবে যে এই কাণ্ড সঞ্জয়ের পক্ষে একা ঘটানো সম্ভব না। তাহলে সিবিআই কি করলো যাতে করে শুধু সঞ্জয়ের বাকিদের ধরতে বললো না? এই প্রশ্নের জবাব তো দিতে হবে। দরকার হলে সিবিআই এর অফিসাররা যারা ইনভেস্টিগেশন করেছে তাদেরকে পরিবর্তন করতে হবে, পরিবর্তন করে নতুন করে তদন্ত করতে হবে যে একা সঞ্জয়ের পক্ষে এই ঘটনা ঘটানো সম্ভব না। এবং যথাযথভাবেই সুপ্রিম কোর্ট বলেছে আপনারা হাইকোর্টে যান, প্রধান বিচারপতির কাছে মামলা আছে, ওখানে গিয়ে আপনারা আপনাদের বক্তব্য জানান। এবং আমি বিশ্বাস করি যে প্রথম থেকে যেরকম আমাদের হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাসে মামলাটি হচ্ছিল, সেটা যদি প্রথম থেকে হতো, আজকে আমরা অনেক সত্যিকারের যারা সঞ্জয়ের সঙ্গে কাজ করেছে তাদেরকে আমরা জানতে পারতাম। শাসক দলের তরফ থেকে কি করে মনে হবে? আমরা দেখছি শাসক দলের পুলিশ এই কেসে অ্যারেস্ট হয়েছিল। অভিযোগ ছিল কি, ওই এভিডেন্স নষ্ট করার অভিযোগ ছিল। উনি বেল পেয়েছেন। তারপর আমরা দেখেছি শাসক দলের ওই একজন কলেজের প্রিন্সিপাল এর সঙ্গে জড়িত, তাকে প্রাইস পোস্টিং দেওয়া হয়েছিল, সঙ্গে সঙ্গে তাকে ওইখান থেকে রেজিগনেশন দেওয়ার পর অন্য কলেজে। এতে প্রমাণিত যে শাসক দল যে সরকার চালাচ্ছে, তারাও চায় না যে প্রকৃত যারা দোষী তারা সামনে আসুক। তাই জন্য তারা দেখছে না এবং তাই জন্যই তারা চাইছে যত তাড়াতাড়ি সম্ভব সঞ্জয়ের ফাঁসি হোক, যাতে প্রকৃত দোষী তারা ধরা না পড়ে। এবং সওয়াল উকিলরা সওয়াল করে, আইনে যেটা আছে আইন মেনে সওয়াল করতে হয়। আইনের বাইরে একজন উকিল কোর্টে গিয়ে তো যা ইচ্ছা মনের কথা বলতে পারে না। আইনে এখন যা অবস্থা, এই পরীক্ষার যদি প্রকৃত বিচার পেতে হয়, 22 লক্ষ 25 লক্ষ যারাই এই টোটাল পরীক্ষা দিয়েছে তাদের যদি প্রকৃত বিচার দিতে হয়, তাহলে একটাই উপায় যে পুরো প্যানেলটা বাতিল করে নতুন করে পরীক্ষা নেওয়া। এক, কে আমাদের সাথে আছে কে আমাদের সাথে নেই সেটা তো ভেবে লাভ নেই। যারা আমাদের সাথে নেই, আমি বিশ্বাস করি তারা কোনো রকম ভাবে তাদের ভুল বোঝানো হয়েছে বলে হয়তো তারা সাথে নেই। সঠিকভাবে যদি তারা চিন্তা করে, ঠান্ডা মাথায় চিন্তা করলে, তারাও আমরা যেটা বলছি সেটাই বলবে, এটা আমি নিশ্চিত। দেখুন দেখুন আপনাকে আমি বলছি হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট অবধি এখনো অবধি যা যা হয়েছে, এসএসসি একবারের জন্য প্রকৃত যারা এই দুর্নীতিতে চাকরি পেয়েছে সেই লিস্টও দেয়নি। এবং একবারের জন্য কোনো কোর্টে এসএসসি বলেনি যে এই হলো বেআইনি চাকরির প্রার্থী তালিকা, এর বাইরে একটিও নেই, ক্যান্ডিডেট নেই যারা বেআইনি ভাবে চাকরি পেয়েছে। কারণ এসএসসি নিজেই শিওর না এরপরে আরো আছে কি, যে যারা এসএসসি বা বোর্ড তারা নিজে কনফার্ম না যে কত বেআইনি অ্যাপয়েন্টমেন্ট আছে। সেই ক্ষেত্রে প্রকৃত বিচারের একটাই উপায় হলো পুরোটা বাতিল করে নতুন করে পরীক্ষা নেওয়া, এজ রিল্যাক্সেশন দিয়ে। তাতে এরা যোগ্যতা পাবে। এবং এর জন্য যারা এখানে আন্দোলন করছে, সত্যি কিছু হয়তো জেনুইন ক্যান্ডিডেট আছে, তাদের চাকরি যাবে, কিন্তু এর জন্য কারা দায়ী? এর জন্য দায়ী হলো রাজ্য সরকার। যেসব লোকেরা টাকা নিয়েছে তাদের বাড়িতে যান, তাদের থেকে টাকাটা ফেরত চান, যে আপনারা আমাদের টাকা নিয়েছেন, কেন এদেরকে টাকা দিয়ে পরীক্ষা দেওয়া হয়েছে? এসএসসি কে প্রশ্ন করুন যে কেন আজ অব্দি তারা প্রকৃত লিস্ট প্রকাশ করেনি এবং না করে বলেছে যে এর বাইরে একটাও নেই। আমি এফিডেভিট দিয়ে বলছি, এসএসসি চেয়ারম্যান কেন আজ অব্দি একটা এফিডেভিট দিয়ে বলেনি যে এতজনই হচ্ছে বেআইনি নিয়োগ, এর বাইরে একটাও নিয়োগ নেই? বলতে পারবে? এখনো অব্দি বলেনি। দেখুন শাসক দল কি বলছে, পুরো দুর্নীতি তো শাসক দল করেছে। অতিরিক্ত পদ ক্রিয়েট করে বলছে যে আমরা যারা বেআইনি চাকরি পেয়েছে তাদের দেবো। প্রশ্ন তাদের করা হচ্ছে। আমি তো বলবো যারা আন্দোলন করছে হয়তো তাদের দিক থেকে তারা ঠিক,
যে আমরা তো কোনো দুর্নীতি করিনি, আমাদের চাকরি কেন যাবে। কিন্তু আজকে এই পরিস্থিতির জন্য দায়ী হচ্ছে এসএসসি, রাজ্য সরকার, রাজ্য সরকারের ক্যাবিনেটে ডিসিশন নিচ্ছে যে যারা বেআইনি চাকরি পেয়েছে আমি তাদের চাকরি রক্ষা করব। কই ক্যাবিনেট যদি আজকে এই ডিসিশন নিত যে এতজন দুর্নীতি করেছে এদের আমরা বাদ দিয়ে দিচ্ছি আর এর বাইরে একটাও দুর্নীতি নেই, কই ক্যাবিনেট তো এই ডিসিশন নেয়নি। কারণ আজকে রাজ্য সরকার, এসএসসি, পর্ষদ চায় যে যারা টাকা দিয়ে দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের চাকরি যাতে না যায়, এবং এর জন্য যারা জেনুইন তারা বলি হচ্ছে। আজকে আপনার চ্যানেলের মাধ্যমে বলছে, আজকে এসএসসি বলুক যে এতজন বেআইনি নিয়োগ, এর বাইরে একটাও ইল্লিগাল অ্যাপয়েন্টমেন্ট নেই, তখন আমাদের এই প্রশ্নগুলো করবেন। ততদিন অবধি এর একটাই উপায়, এসএসসি চেপে যাচ্ছে। তাই একজনও যদি বেআইনি নিয়োগ থাকে সেটাও বাজে, তাই জন্য পুরোটা বাতিল হওয়াই দরকার। যদি না এসএসসি এসে এফিডেভিট দিয়ে বলুক যে 10,000 চাকরি বেআইনি চাকরি এবং এর বাইরে একটা চাকরিও নেই, আজ অবধি সেই এফিডেভিট এসএসসি দেয়নি।